মারিপুরে নাবালিকার দেহ উদ্ধার কাণ্ডে গতকাল একজনকে গ্রেফতার করা হয়েছিল। রাতভর তল্লাশির পর গ্রেফতার করা হলো আরো একজনকে। আটকের সংখ্যা বেড়ে হয়েছে ৩। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কোথা থেকে কিভাবে পুলিশ গ্রেফতার করলো? গতকাল রাত্রিবেলা থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান পুলিশ জানাচ্ছে ব্যাপক আকারে শুরু হয়েছে এবং সেটার পরবর্তীকালে দুজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এই দুজন হচ্ছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের যে ঘটনার মামলা তদন্ত করছে অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে যে এসআইটি তৈরি করা হয়েছে 6 সদস্যের যে এসআইটি তদন্ত করছে সেই মামলাতে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে তুমি জানো একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর তল্লাশি চালিয়ে বিভিন্ন জনকে আটক করা হয়। আটক করার পর জিজ্ঞাসাবাদ করার পর যার ভূমিকা একেবারে স্পষ্ট হচ্ছে পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করছে এবং ইতিমধ্যে দুজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরো 3 জনকে পুলিশ এই মুহূর্তে ডিটেইন করেছে এবং আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখার কাজ সেটা হচ্ছে। 3টে এফআইআর হয়েছে বারুইপুর কাণ্ডে এবং যার মধ্যে একটা মূল সেটা হচ্ছে নৃশংসভাবে যেরকমভাবে এই নাবালিকাকে 12 বছরের নাবালিকাকে খুন করা হয় এবং তার পরবর্তীকালে তাকে একবারে জলের মধ্যে ফেলে দেওয়া হয়। এই যে গোটা বিষয় তাতে কিন্তু পুলিশ জানাচ্ছে যে এসআইটি গঠন করে তারাই তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি যে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনা, অন্যদিকে হচ্ছে পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশকে মারধরের অপর আরো একটি মামলা, সেই মামলা হয়েছে।